তোরারে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরারে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। গাড়ি কি সুন্দর লাগে। এবার এমপি আগে দিয়া পুলিশ দিয়া পুলিশের গাড়ি পে পু তার তোর হুশ থাকে না, তে তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন মাইয়াফান রাস্তার 2 কাঁদার মধ্যে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কতক্ষণ নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়াফানে লইরা ফুইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইল্লা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়, সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিদাবার শেষ করে কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমিন। তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে, তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, বেনারসি কাতান ফুইরা মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা? বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারই রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার এই হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, যেখান তো উঠে গেছো এখন আইয়, তাড়াতাড়ি আইয়। হেবেডি বাজারও যাই গেতে ভাই ভাই জিজ্ঞায় সিফা দিয়া বইয়া থাক। শুরু হয়ে নইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ার দরকার। এই ব্যাগটার বাজেই নাই, সাইডারটা ব্যাগ তো বাজে না। এটা সবাই কনা আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে।
ভাত ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আস সেবা দিয়া বইয়া দাও, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা, এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বললো? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কি চাইলো? কথা বলা, কি চাইলো? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিতে এবারে কমন পড়ছে, আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে যাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ, দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক, দাবি এক, কার কার সকলে চাইলো দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? খেলা কার? আমার কথা কেনা খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো, গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মায়ের দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কও? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনে, লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান্না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনে যেমন 5 আগস্ট সারিগুল দিয়ে গেরাও দিয়া গইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, সারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা? পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই নিছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতে গিয়া মুসলমানদেরকে মারত গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে, এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন
সব মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী, বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন, বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে, তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কি? তা কইছে জরিনা। কয় মাশাআল্লাহ ভালো নাম, কেমন আসেননি? ভালো। কয় হ। আপনার নাম কি? কয় মুখলেস। এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে। আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর? এই কথাবার্তা কইয়া সেরা কয় লন আমরা থাহা শুরু করি একখানো। কয় তো হ, আমিও একলা, আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কাণ্ডের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করন। 10-15 দিন থাকছে, পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করতো তো না। কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদির যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে ভাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি। ঠিক কিনা কর? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে।
5 স্টার হোটেলগুলোতে 31st নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটার গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুটাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুটাইতে এইটা যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লগে মার লগে তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো গে রে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণ রাখিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝ জ্বালাইছে। এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তাদের চেষ্টা করে দেখছে পারে না। এবার আর বয়স হয়েছে 70 বছর, বাহের বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে ওই ফুতে, কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগে পাগল, তে বাইতে এক আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা? কয় সরিষা বালা তেল আছে নি? কয় বালা তেল দিয়ে কিতা করবে? কয় ঘুম দিও না, বায়ুটা চড়া, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কুদুর তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেড়ার নজর, বুড়া বেড়ি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেড়িও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব। এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হইছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14 ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। অহন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার মুসল্লিরারে কইব, এবার মুরব্বী সর্দার হিসাবে এবার সমাজের মানুষের কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউয়ের ভালোবাসো, তুমি 14 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়ের ফুল দাও,
আর বলতে থাকো আই লাভ ইউ ঘুমের বাইরে উঠটা কও, নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সেইটা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দেওয়া। সবাই কোন আমিন। আসল কথাটা কই আলাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হেথার, ঠিক আছে নি রে? যে উঠছে তে তো বুঝে না, তো তে উঠলেই কি হুতলেই কি, কিন্তু যারা লগের তে উঠলো কেমনে তার আর বিচার। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি একটা বুঝার কথা কইছি না, এবার এটা বুঝছে ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখানে হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়ের ফাট থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। ফাইয়াসের এই বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উঠতো দিয়ে না লাল, ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন, দেখবি বেশি বাইরে গেছো গো তুমি। মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরে হামটার পাইবা তখন লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে
আমরা নবীর 11 জন বিবি আছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ পায় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না? কারেন্ট আসছে? ওকে ফাইন, এখন আরো সহজ হয়েছে। ওইতে ওই আল্লাহর অলি, আসো অলি, তারে কুতুর সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম ওল, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে, হ্যাঁ দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বয়া হয় না, অলিরে বহ। তোমরা তো আগাইতে আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো, তোমরা কুতুর বইলে কিতা হয় কুতুরা সকলে বইয়া রয়েছে না। বসো, কলজার টুকরাটা বসো সবাই। আমিন কর, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মা জান, আম্মার। খাদিজা আমরা আম্মা না? টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার। সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয় টাকা দেউ না আছে, ব্যবসা করবেননি? আমি বুঝা কন লাগবো, মান্যতা গণ্যতা কারে কয়? অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না, মানলে লাভ রে, না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছত। আইনা সেরা মাইয়ারে বাইত লই আইছে, আইয়া কয় সালাম করো। তার মায় কয় কাড়াইরা, কয় তোমরার বই। মানুষ না যে ধরা খাইছত, তোর বাহে তোরে চাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল, তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত, বালা না খারাপ বুঝতা, তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইছত। আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, অহন সুইটটা সাইটটা হয়েছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবলি বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে? আমরা তে মানুষ হইছে না। আমি কই মানুষ হইব কেমনে? তুই যেই জায়গাত বিয়া করে আইছত তাইর গরজ যে ওই সেই ডে বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই কইলে তা? ফুরকান ভাই তো কয় না, কয় আমি কেমনে কইলে তোমরে? কথা যেটা মনে পড়ছে কয়লাই। এই একটা গেছে নবীনগর। কি নগর? কি নগর? নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা। গিয়া জিগেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না, দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত? এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো ইয়ে রইছে না। তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। 500 রে? 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতান্না দিছে পরে। তার মায় কয় কি তার ফুট এটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কয় কি থাকো আম্মা কান্দো কে রে? তোর না নয় বড় রাখি আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টিপ্পা এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইডা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ তুমি আটকাইয়া আসি। হে আঙ্গুর গাছ আনছত্রে ফুট লাগা, তা হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গিরস্তি মিরস্তি করে না, গিরস্তি করলে না উড়ানের দরকার। এখান দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর ইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরাটা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ হইব গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি
ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি আনছে কে রে? আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকা খবর দিছে, পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে, করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আর চেয়ার আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি? এটা কয় হ, কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে। নরম ফাতা আনেন, নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব্বা আনেন, আঙ্গুর গাছের তে বাইঙ্গা একটা ডাব বাইন্ডা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয়? ধরত না ফরছে। তে কয় কিরে কিরে ধরত না কিরে? কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া করে বইয়া রইছ। তুই যে আটতে আটতে বিয়া করছ, তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইর আইল না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা চাল কোমরা ফাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় দমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত, এই গাছও যেন আঙ্গুর ধরে। আর আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মা জান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে। এবারা আল আমিন, এবারা সোয়াদেক, এবারা জীবনে মিছা কথা কয়লা, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই কিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে কইয়ালাইতাম নি। কইয়ালাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে। তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা? বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমার রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া
তারে বোয়া এই যেহেন তো উঠে গেছো হেন আইয় তাড়াতাড়ি আইয় হেবিডি বাজারও যাই গেতে এই ভাই ভাই জিজ্ঞায় সিফা দিয়া বইয়া থাক শুরু এনে হইছে ওয়াজ আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ এই কষ্ট হইতাছে সাইডা দেওয়ার দরকার